আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কুকিং স্টোরি বাই মিশু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমি যেহেতু একজন নতুন ইউটিউবার, তাই ভিডিও শুরুতে আপনাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নিত্য নতুন রেসিপি পেতে বেল আইকনে ক্লিক করে পাশে থাকুন। ধন্যবাদ। আমি আজ রান্না করে দেখাবো গরু মাংসের শাহী রেজালা। আমি এখানে গরুর মাংস নিয়েছি 1 কেজি। আপনারা চাইলে খাসির মাংস নিতে পারবেন। আমি মাংসের টুকরোগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছি, কারণ রেজালা মাংস সাধারণত বড় সাইজেরই হয়ে থাকে। গুঁড়ো মশলার জন্য আমি নিয়েছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ লাল মরিচের গুঁড়ো, হাফ টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো, 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। আস্ত গরম মশলার জন্য নিয়েছি 2টো তেজপাতা, দারুচিনি, 4-5টা এলাচ, 6-7টা লবঙ্গ। আর আমি এখানে নিয়েছি 15 থেকে 16টা কাজু বাদাম, 20 থেকে 25টা কিশমিশ। হাফ কাপ ঘি নিয়েছি, হাফ কাপ তেল নিয়েছি 2 টেবিল চামচ আদা রসুন বাটা, 2 টেবিল চামচ ক্রিম, এটা অপশনাল, ক্রিমের পরিবর্তে দুধও ব্যবহার করতে পারবেন। নিয়েছি হাফ কাপ টক দই, হাফ কাপ পেঁয়াজ কুচি, হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা, 4-5টা আলু বখরা, স্বাদ মতো লবণ নিয়েছি। আর এখানে আমি বেরেস্তা, কাজু বাদাম, টক দই একসাথে ব্লেন্ড করে নিয়েছি। চুলায় মিডিয়াম আঁচে প্যান বসিয়ে তেল ও ঘি একসাথে দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে আসলে আস্ত গরম মশলা দিয়ে দিচ্ছি। এগুলো হালকা ভেজে নেওয়ার পর পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে আমি পেঁয়াজ কুচি বেশি ভাজবো না, 3 থেকে 4 মিনিট হালকা ভেজে নিব। এরপর আমি 2 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি। আদা রসুনটা 2 থেকে 3 মিনিট ভেজে নিব, কাঁচা গন্ধটা দূর হওয়া পর্যন্ত। এরপর আমি এর মধ্যে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচ মরিচের গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো, হাফ টেবিল চামচ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি। গরম মশলাটা আমি এখন দিব না, রান্নার শেষের দিকে দিব। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলা পুড়ে না যায়। এবার মশলাটা ভালো করে কষিয়ে নেব। একটু সময় নিয়ে মশলাটা কষাতে হবে, কারণ মশলা কষানোর উপরই রান্নার স্বাদ নির্ভর করে। আমি 3 থেকে 4 বার অল্প করে পানি অ্যাড করে মশলা ভালো করে কষিয়ে নিয়েছি। মশলা কষানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসগুলো দিয়ে দিচ্ছি। আমি এখানে 1 কেজি মাংস নিয়েছি। আপনারা চাইলে মাংসের পরিমাণ কম বেশি করে নিতে পারেন, তবে সেক্ষেত্রে মশলার পরিমাণটা একটু বুঝে শুনে কম বেশি করে নিতে হবে। আমি এক্ষেত্রে কোনো পানি ব্যবহার করব না, কারণ মাংস থেকে যথেষ্ট পরিমাণ পানি বের হয়েছে। আপনাদের ক্ষেত্রে এ সময় যদি পানি দেওয়ার প্রয়োজন পড়ে একটু পানি দিয়ে দিবেন। স্বাদমতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করতে হবে। এবার আমি ঢাকনা দিয়ে 1 ঘন্টা রান্না করেছি, ভেসে উঠেছে। এ পর্যায়ে আমি আলু, বেরেস্তা, টক দই মিশ্রণটি ঢেলে দিব, একটু ভালো করে নেড়ে মিশিয়ে দিব। এ পর্যায়ে আমি 1 কাপ পানি দিয়ে দিয়েছি। আপনারা যদি ঝোলের পরিমাণটা বেশি রাখতে চান তাহলে পানি আরেকটু দিয়ে দিবেন। এবার আমি চুলা মিডিয়াম লো আঁচে রেখে আধা ঘন্টা রান্না করব।
পানি যখন একটু ফুটে উঠবে এ পর্যায়ে আমি 4-5টা আলু বখরা দিয়ে দিব। এর সাথে আমি 20 থেকে 25টা কিশমিশও দিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। এরই মাঝে আমি 3 থেকে 4 বার ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে দিয়েছি যেন তলানিতে মাংস কোনোভাবেই পোড়া লেগে না যায়। আমার রান্না প্রায় শেষের দিকে। মাংসটা যখন একদম মাখো মাখো হয়ে আসবে এ পর্যায়ে আমি ক্রিম ও 4-5টা কাঁচামরিচ দিয়ে দিব। আপনারা যদি ক্রিমের পরিবর্তে দুধ ব্যবহার করতে চান তবে সেক্ষেত্রে আমি যখন কাজু বাদাম, টক দই ও বেরেস্তা মিশ্রণটি দিয়েছি সে সময় 1/2 কাপ দুধ দিয়ে দিবেন। আমি এ পর্যায়ে গরম মশলাটাও দিয়ে দিলাম। গরম মশলাটা রান্নার শেষে ব্যবহার করলে রান্নার ফ্লেভারটা ভালো আসে। আমি এবার ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট রান্না করব। প্রায় 5 মিনিট পর আমি ঢাকনা খুলে দিচ্ছি। আমার শাহি রেজালা একদম হয়ে গিয়েছে। এই রেজালার সাথে পোলাও, বিরিয়ানি, সাদা ভাত কিংবা পরোটা সবই খেতে অসাধারণ লাগে। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। কারণ আপনাদের লাইক, কমেন্ট, শেয়ার পেলে আমি আরও উৎসাহিত হব আপনাদের নতুন নতুন মজার মজার রেসিপি উপহার দিতে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।